আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের হাতে রয়েছে একটি হাওয়াই ব্র্যান্ডের ফোন। এই ফোনটির প্রবলেম হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে পাওয়ারের লাইনগুলো উঠে গেছে, তো যার কারণে ফোনটা কিন্তু অন হয় না। তো এটা হচ্ছে এটার ভলিউম, বাট এটা আমাদের কোন জায়গায় লাইন সেটা আমরা এখনও নিশ্চিত নই। তো আমরা যদি ফোনটা একটু চার্জে লাগাই, তাহলে দেখা যাচ্ছে এখানে চার্জিং শো করছে, বাট ফোনটা আমরা এখানে চালু করার মতো কোনো ধরনের অপশন নাই, কারণ এখানে লাইনটা উঠে গেছে। তো এটা কিভাবে আপনি ডায়াগ্রামের সাহায্যে ওকে করবেন সেটা আমরা এখন বিস্তারিত দেখতে চলেছি এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। ওকে বন্ধুরা, তো আমরা এই ফোনের ডায়াগ্রামটার জন্য বর্নেও সিমেট্রিক ডায়াগ্রামটা ওপেন করে নিলাম। এখান থেকে আমরা হার্ডওয়্যার সলিউশনে যাব, তারপর হচ্ছে এখান থেকে আমরা হুয়াওয়ে সিলেক্ট করব, যেহেতু ফোনটা হুয়াওয়ে ব্র্যান্ডের। তারপর হচ্ছে এই ফোনটার মডেল হচ্ছে ওয়াই5 প্রাইম। তো এখান থেকে এই যে ওয়াই5 প্রাইম আছে, এটা সিলেক্ট করলাম। তারপর যেহেতু আমাদের ভলিউমের সমস্যা আছে, তাই আমরা ভলিউমটা একটু দেখব। এই যে এখানে দেখতে পাচ্ছেন অন অফ ভলিউম লেখা আছে, তো এখানে ক্লিক করব। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে আমাদের ভলিউমের যে সকেটটা থাকে সেটা। তো এর মধ্যে এখানে 2 নাম্বার লাইনটা হচ্ছে ভলিউম ডাউনের সিগন্যাল লাইন, এবং তার নিচেরটা হচ্ছে ভলিউম আপের সিগন্যাল লাইন, এবং তার নিচেরটা যে দুইটা লাইন রয়েছে এগুলো হচ্ছে পাওয়ারের সিগন্যাল লাইন, এবং বাকি যে কিনারের একেবারে কিনারে যে লাইনটা এই যে এখানে এবং এই যে এখানে, এই দুইটা হচ্ছে গ্রাউন্ড। তো যখন গ্রাউন্ডের সাথে পাওয়ার শর্ট হয় তখন পাওয়ার কাজ করে, যখন গ্রাউন্ডের সাথে ভলিউম আপ শর্ট হয় তখন ভলিউম আপ কাজ করে, যখন গ্রাউন্ডের সাথে ভলিউম ডাউন শর্ট হয় তখন ডাউন কাজ করে। ওকে, তো এখন যেহেতু এই লাইনটা আমাদের এইখানে গেছে, তো আমাদের বডি থেকে আমরা চাইলে এই যে এখানে ভোল্টেজটা মেপে দেখতে পারি ভোল্টেজ আসে কিনা। যদি ভোল্টেজ থাকে তাহলে এটাই হচ্ছে আমাদের পাওয়ারের লাইন। এখানে মিনিমাম 3.5 ভোল্ট থাকতে হবে। তো আমরা একটু চেক করি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভোল্টেজ রয়েছে। তাহলে আমরা পাওয়ারের লাইনের জন্য এখানে একটা লাইন এবং যে কোনো জায়গার গ্রাউন্ড একটা লাইনের সাথে যদি আমরা সুইচটা লাগিয়ে দিই তাহলে আমাদের সুইচটা কাজ করবে। এখন বাকি যে লাইনগুলো আছে সেগুলো আমরা একটু চেক করে নিব আমাদের লাইনগুলো ঠিক আছে কিনা। যেমন এখানে ডায়াগ্রামের মধ্যে ভলিউম ডাউন এবং ভলিউম আপের যে লাইনটা, এই লাইন দুটা হচ্ছে সকেটের 2 নাম্বার এবং 3 নাম্বারে। তো এখান থেকে মাল্টিমিটারের আমরা ডায়োড রেঞ্জে রাখবো। ওকে, তারপর হচ্ছে এখানে 2 নাম্বার এবং 3 নাম্বার লাইনটা চেক করব যে লাইনটা ঠিক আছে কিনা। চেক করার নিয়ম হচ্ছে লালটা গ্রাউন্ডে এবং কালোটা দিয়ে আমরা এখানে টেস্ট করব। যেহেতু 2 নাম্বার লাইনটা হচ্ছে ভলিউম ডাউনের লাইন, তো এখানে আমরা টেস্ট করি। এখানে রিডিং আসতেছে, এখানে অবশ্যই 200-র উপরে রিডিং থাকবে। তো এখানে 700 রিডিং আছে, ঠিক আছে। তারপরে যে আরেকটা লাইন আছে যেটা হচ্ছে ভলিউম আপ, এটাও রিডিং ঠিক আছে। তাহলে আমাদের ভলিউমের লাইন ওকে আছে। আবার এখানে যেহেতু ভোল্টেজ আসছে তাহলে এটা হচ্ছে পাওয়ারের লাইন। তো এই 3টা লাইন হচ্ছে আমাদের প্রয়োজন, এবং 3টার সাথে টোটাল 6টা লাইনের মধ্যে, মানে 3টা সুইচের মধ্যে যেহেতু 6টা লাইন থাকে, এক একটার মধ্যে গ্রাউন্ড দিব এবং এক একটার সাথে পাওয়ারের লাইনের সাথে সংযোগ থাকবে। তো এটা একটু দেখি আমরা প্র্যাকটিক্যালি। যেহেতু আমাদের আগের ভলিউমটা ভালো আছে তাই আমরা কি করব, এখানে যেভাবে ডায়াগ্রামটা দেয়া ঠিক সেভাবে আমরা বরাবর লাইনগুলো টেনে দিব। এখানে যেহেতু মাঝখানের যে 3টা লাইন আছে, মূলত ভলিউম ডাউন, ভলিউম আপ, তারপর হচ্ছে পাওয়ার, একেবারে বেসের উপরের যে 3টা লাইন আছে, এক নাম্বার লাইন বাদে 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার লাইন, এই 3টা লাইন হচ্ছে আমাদের দরকার, এবং আর বাকিগুলো হচ্ছে গ্রাউন্ডের লাইনগুলো আমরা যে কোনো জায়গা থেকে টেনে দিতে পারবো। তো এইখানে যে ভলিউমটা আছে, এই ভলিউমের আমরা এখানে এই 2 নাম্বার লাইন, 3 নাম্বার লাইন, 4 নাম্বার লাইন, এই 3টা লাইন আমরা জাম্পার করব এবং কিনার থেকে যে কোনো একটা গ্রাউন্ড জাম্পার করব। টোটাল 4টা লাইন হচ্ছে আমাদের কাজ করবে।
এখন এখানে 2 নাম্বার লাইনটা হচ্ছে এই যে এখানে একটা ফোঁটা আছে, ডট পয়েন্ট আছে, এইখানে লাইনটা আছে। তো আমরা এখানে জাম্পার করব সহজভাবে। না ফোঁটা তো এখানে কিন্তু যেই পয়েন্টটা থাকার কথা ছিল এটা কিন্তু এখান থেকে উঠে গেছে, মিসিং। তো যেহেতু মিসিং হয়েছে, এই লাইনটা অন্য কোথায় আছে আমরা একটু ট্র্যাকিং করি। এখানে এই লাইনটা এখান থেকে আবার উপর দিকে গিয়ে এখানে একটা ছোট কম্পোনেন্টের সাথে সম্পৃক্ত হয়েছে, এই যে এখানে সম্পৃক্ত হয়েছে। এইখানে আমরা জাম্পার করলে কাজ হবে, যেহেতু লাইনটা একই লাইন এখানেও আছে। তো তার আগে আমরা একটু এখানে রিডিং মেপে নিব যে রিডিংটা ঠিক দেখায় কিনা। এখানে রিডিং আসতেছে, ওকে। তো যেহেতু ডায়াগ্রামের মধ্যে দেখতে পাচ্ছি যে এটাই হচ্ছে লাইন, এটা ভলিউম ডাউনের লাইন, আমরা এখানে জাম্পার করব, ওকে। তো তারপর হচ্ছে তার নিচের যে লাইনটা, এই লাইনটাও এখান থেকে এই পাশে সম্পৃক্ত আছে। তো এই বোর্ডের মধ্যে আমরা এইখানে জাম্পার করলে কাজ হবে। তো এই লাইনটা আমরা আগেও মেপেছি, তো তার জন্য বারবার মাপা দরকার নাই, জাস্ট জাম্পারটা করে দেই, একেবারে মাপব, ওকে। তো তারপর হচ্ছে পাওয়ারের লাইনটা হচ্ছে সর্বশেষ বাকি। আমরা এখানে টোটালি 3টা লাইন জাম্পার করেছি, একটা গ্রাউন্ড, একটা হচ্ছে ভলিউম ডাউন, একটা ভলিউম আপ এবং আরেকটা হচ্ছে পাওয়ার। তো পাওয়ারের লাইনটা আমরা এইখানে পাবো, অর্থাৎ ভলিউম আপের নিচের লাইনটাই হচ্ছে পাওয়ার। তো আমাদের জাম্পার করা শেষ, এখন আমরা ফোনটা অন করে টেস্ট করব আমাদের প্রবলেমটা সলিউশন হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভলিউম আপ হচ্ছে, আবার ভলিউম ডাউনও হচ্ছে, আবার আমরা আপ প্রেস করি, আপ হচ্ছে। এখানে লক বাটনটা কাজ করতেছে। তো ছোট্ট একটি সলিউশন দেওয়ার চেষ্টা করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।